অ্যাজ ইউ লাইক ইট পরবর্তী অংশ পার্ট 6। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম ডিউক ফ্রেডরিক রোজালিন্ডকে তার বাবার কাছে চলে যেতে বলার নির্দেশ দেওয়াতে তার নিজের কন্যা রাজকুমারী সিলিয়া ও দিদির সাথে একসাথে সেই রাজমহল ত্যাগ করেছিল এবং তারা দুজনেই ছদ্মবেশে ফরেস্ট অফ আর্ডেনে এসে পৌঁছেছিল এবং সেখানে পৌঁছে তারা একটি কুটির ঠিক করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল যতক্ষণ না পর্যন্ত তারা সেই নির্বাসিত ডিউক এবং তার অনুগামীদেরকে খুঁজে পায়। এবং সেই কুটিরে বসবাস করা অবস্থায় যখন গ্যানিমিড মানে রোজালিন অরল্যান্ডোর কথা মনে করছিল যে অরল্যান্ডো বোধহয় আজ তার থেকে অনেক দূরে, দেখা গেল অরল্যান্ডো কিন্তু সেই সময় পরিস্থিতির সম্মুখীন হয়ে সেই জঙ্গলেই ছিল। তারপরে দেখো, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। অরল্যান্ডো ছিল কনিষ্ঠ পুত্র স্যার রোল্যান্ড ডি বয়েজের। অ্যান্ড হোয়েন এবং যখন হি ডায়েড সে মারা গিয়েছিল, হি বলতে স্যার রোল্যান্ড ডি বয়েজ, হি প্লেসড অরল্যান্ডো সে অরল্যান্ডোকে দিয়েছিল ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সন তার বড় পুত্রের হেফাজতে, রিকোয়েস্টিং হিম তাকে অনুরোধ করে টু ব্রিং আপ হিজ ব্রাদার তার ভাইকে যেন লালন পালন করে উইথ প্রপার কেয়ার ঠিকঠাক যত্নে। তাহলে কি পেলাম, রোল্যান্ড ডি বয়েজ যখন মারা যায় সে তার বড় পুত্রের হেফাজতে অরল্যান্ডোকে ছোট পুত্রকে রেখে গিয়েছিল এবং বলেছিল তার বড় পুত্র যেন অরল্যান্ডোর ঠিকঠাক লালন পালন করে তাকে বড় করে তোলে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, অলিভার সেই বড় দাদা however did not keep the request অনুরোধ রাখেনি অফ হিজ ফাদার বাবার, and likewise এবং একইভাবে did not educate অরল্যান্ডো ইন আ স্কুল অরল্যান্ডো শিক্ষিত করে তোলেনি স্কুল শিক্ষায়। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার এমনকি যত্ন ছাড়াই অ্যান্ড হেল্প এবং সাহায্য ছাড়াই অফ হিজ ব্রাদার তার দাদার মানে তার বড় দাদার যত্ন এবং সাহায্য ছাড়াই গ্রিউ আপ বেড়ে উঠেছিল টু বি আ ফাইন ম্যান একজন উত্তম মানুষ হিসেবে। অ্যান্ড অলিভার এবং অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট এর জন্যে তাকে আরো বেশি ঘৃণা করত, মানে তার যত্ন এবং কেয়ার তো সে নেয়নি, শিক্ষিত তাকে করেইনি, বরং তার যত্ন এবং সাহায্য ছাড়াও অরল্যান্ডো যে এরকম একজন উত্তম খুব ভালো মানুষ হিসেবে বড় হয়ে উঠেছিল এতে অলিভার আরো তাকে বেশি ঘৃণা করতে শুরু করেছিল। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট এবং সেই ছিল যে কিনা ওই যুদ্ধটার ওই রেসলিং ম্যাচটার আয়োজন করেছিল। অ্যাজ হি ওয়ান্টেড যেহেতু সে চেয়েছিল টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার তার ছোট ভাইয়ের থেকে মুক্তি পেতে, কারণ সে ভেবেছিল একজন অনুশীলনরত এত বড় মাপের কুস্তি যোদ্ধার সাথে যদি এই ধরনের একজন অনভিজ্ঞ ছেলেকে ফিরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সে মারাই যাবে এবং সেও ভাইয়ের থেকে মুক্তি পাবে, তারও সম্পত্তিতে আর ভাগ বসবে না। তো এই জন্যই সে তার ভাইয়ের সাথে এই ধরনের একটা খুব বড় মাপের কুস্তিগীরের লড়াই ঠিক করেছিল, মানে ওই ফাইটটা যেই ফাইটটা দেখতে রোজালিন্ড এবং সিলিয়া গিয়েছিল সেইটার কথা বলা হচ্ছে। বাট কিন্তু অ্যাজ ফেট উড হ্যাভ ইট ভাগ্যে যা ছিল অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ সেই কুস্তি যুদ্ধটা অরল্যান্ডো জিতে গিয়েছিল। নেভারদিলেস তবুও অরল্যান্ডো ওয়াজ স্যাড অরল্যান্ডো তবুও দুঃখিত ছিল অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার তার ভাইয়ের এই ধরনের প্রবণতার জন্য বা স্বভাবের জন্য তার প্রতি। অ্যান্ড বিং ফ্রেন্ডলেস এবং বন্ধুত্বহীন হয়ে হি উইশড নট টু লিভ সে ইচ্ছা প্রকাশ করত না বাঁচার, মানে তার কোনো বন্ধু বান্ধব নেই, দাদা তার সাথে এই ধরনের বিহেভ করে, এই সমস্ত কিছুর ফলে সে প্রার্থনা করত সে যেন আর না বেঁচে থাকে, মানে বেঁচে থাকার ইচ্ছে তার মধ্যে থেকে চলে গিয়েছিল, সে মরে যেতে চাইতো। নেক্সট, when Oliver heard of the victory news যখন সেই জয়ের খবরটা অলিভার শুনেছিল of his younger brother অরল্যান্ডো তার ছোট ভাই অরল্যান্ডোর his jealousy তার ঈর্ষা knew no bound আর বাঁধ মানছিল না, মানে ভাই যে জিতে গিয়েছে ওই ম্যাচটা যেটা ওর জেতার কথাই ছিল না, সেই ম্যাচে ও মরে যাওয়ার কথা ছিল, সেরকম একটা ম্যাচে অরল্যান্ডো যে জিতে গিয়েছে এই খবরটা যখনই সে শুনেছিল তার ঈর্ষা আর বাঁধ মানছিল না, মানে সে আর তার ঈর্ষাকে ধরে রাখতে পারছিল না। হি ভাউড সে শপথ নিয়েছিল টু বার্ন হিজ ব্রাদার তার ভাইকে পুড়িয়ে ফেলার অ্যালাইভ জীবন্ত ইন হিজ চেম্বার তার নিজের কক্ষে, মানে অরল্যান্ডোর কক্ষে হোয়াইল হি স্লেপ্ট যখন সে ঘুমোতো, মানে সে প্ল্যান করেছিল অরল্যান্ডো যখন তার নিজের কক্ষে ঘুমোবে সে তখন তাকে
পুড়িয়ে মারবে জ্যান্ত। দিস ওয়াজ ওভারহার্ড, এটা শুনে নেওয়া হয়েছিল বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্ট, একজন পুরনো ভৃত্যের দ্বারা, অফ স্যার রোল্যান্ডের। অ্যান্ড হি, এবং সে অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, সেট আউট টু ওয়ার্ন অরল্যান্ডো, বেরিয়ে গিয়েছিল অরল্যান্ডোকে সতর্ক করতে, অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, তার আসন্ন বিপদের। মানে সেই ভৃত্য, রাওলান্ডি বয়েজের পুরনো একজন ভৃত্য ছিল, সে শুনে ফেলেছিল এই চক্রান্তটা অলিভারের, এবং সেটা শুনে সে তৎক্ষণাৎ চলে গিয়েছিল অরল্যান্ডোর কাছে, গিয়ে তাকে তার আসন্ন বিপদ নিয়ে সতর্ক করেছিল যে তার দাদা তাকে জ্যান্ত তার কক্ষে পুড়িয়ে মারার চক্রান্ত করছে। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন, তার একটি বিশেষ আসক্তি ছিল ফর অরল্যান্ডোর জন্য। হি বলতে সেই ওল্ড সার্ভেন্টের কথা বলা হয়েছে, যে গিয়ে অরল্যান্ডোকে সতর্ক করছে, তার কথা বলা হচ্ছে। অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বলড হিজ ফাদার, যেহেতু সে একেবারেই তার বাবার মতো দেখতে ছিল। সে বলতে হি বলতে এখানে অরল্যান্ডোর কথা বলা হয়েছে। তাহলে রাওলান্ডি বয়েজের ভৃত্য ছিল সেই লোকটি, এবং সে অরল্যান্ডোর প্রতি এত আসক্ত কেন? কারণ অরল্যান্ডো পুরোপুরি তার প্রভু রাওলান্ডি বয়েজের মতোই দেখতে, মানে অরল্যান্ডো তার বাবার মতোই দেখতে। তাই বাবার মতো দেখতে বলে এই অরল্যান্ডোর প্রতি তার বাবার ভৃত্যর বিশেষ আসক্তি ছিল, কারণ তার বাবার মুখের সাথে সে মেল খুঁজে পাচ্ছিল তার ছোট পুত্র অরল্যান্ডোর। তাই হেন্স, অতএব, অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, যেই না সে অরল্যান্ডোকে দেখতে পেয়েছিল, হি ব্রোক ইন্টু প্যাশনেট এক্সক্লামেশন, সে আবেগপূর্ণ বিস্ময়াবোধে ফেটে পড়ল। মানে সে আবেগে ফেটে পড়ে বলল, ও মাই জেন্টল মাস্টার, ও আমার নম্র প্রভু, মাই সুইট মাস্টার, আমার মিষ্টি প্রভু, ও ইউ মেমরি অফ স্যার রাওল্যান্ড, ও স্যার রাওল্যান্ডের স্মৃতি তুমি। মানে বোঝাতে চাইছে যেহেতু অরল্যান্ডো পুরোপুরি তার বাবার মতো দেখতে ছিল, তাই তাকে দেখলে তার বাবার কথাই মনে পড়তো সেই ভৃত্যের, তাই বলেছে ইউ মেমরি অফ ওল্ড স্যার রাওল্যান্ড, তুমি স্যার রাওল্যান্ডের স্মৃতি। মানে পুত্র তো বাবারই স্মৃতি হবে, তাই বলা হয়েছে। হোয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি গুণবান কেন? হোয়াই আর ইউ জেন্টল, স্ট্রং অ্যান্ড ভালিয়ান্ট, তুমি নম্র, সমর্থ এবং বীর বা সাহসী কেন? অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, এবং তুমি এতটা কেন আসক্ত হয়ে পড়লে সেই বিখ্যাত কুস্তিগিরকে পরাস্ত করার? মানে তাকে হারানোর জন্য এতটা আসক্ত হয়ে পড়লে কেন তুমি? Your praise is come too swiftly home before you, তোমার প্রশংসা is come, আসে, too swiftly, খুব দ্রুত গতিতে, হোম, বাড়িতে, বিফোর ইউ, তোমার আগে। তাহলে তুমি কেন সেই বিখ্যাত কুস্তিগিরকে হারানোর জন্য এতটাই মরিয়া হয়ে পড়লে? কারণ তোমার এই প্রশংসা তোমার আগেই তোমার বাড়িতে পৌঁছে যায়। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড, অরল্যান্ডো কিছুতেই বুঝতে পারছিল না হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, ব্যাপারটা কি হয়েছিল। মানে কেনই বা ওই ভৃত্য এসে হঠাৎ করে এই সমস্ত কিছু বলা শুরু করেছিল, অরল্যান্ডো কিছুই বুঝতে পারছিল না। অ্যান্ড দ্য সার্ভেন্ট, এবং সেই ভৃত্য, এক্সপ্লেইন টু হিম, তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে বলল, দ্য রিজন ফর হিজ কনসার্ন, তার উদ্বেগের কারণটা, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার, তার দাদার চক্রান্তটার কথা বলে, টু বার্ন হিম, তাকে পুড়িয়ে ফেলার, ইন হিজ ওন চেম্বার, তার নিজের কক্ষে। মানে সে তো বুঝতে পারছিল না কেন এসে এই বৃদ্ধ তাকে এত কিছু বলছে। তখন সেই বৃদ্ধ তাকে তার উদ্বেগের বা তার এত কিছু বলার কারণটা ভালোভাবে এক্সপ্লেইন করে বলল যে তার দাদা তাকে তার নিজের কক্ষে পুড়িয়ে ফেলার চক্রান্ত করেছে। অ্যাডাম, অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেম, অ্যাডাম সেই চাকরের নাম ছিল, মানে সেই চাকরের নাম হলো অ্যাডাম, এতক্ষণে তার নাম বলা হলো। অ্যাডভাইসড অরল্যান্ডো, অরল্যান্ডোকে উপদেশ দিয়েছিল, টু ফ্লি, পালিয়ে যেতে বা পলায়ন করতে, দ্য প্লেস, সেই জায়গাটা থেকে। অ্যান্ড হি, এবং সে, নোয়িং ভেরি ওয়েল, ভালোভাবেই জানতো, দ্যাট, যে অরল্যান্ডো হ্যাড নো মানি, অরল্যান্ডোর কাছে টাকা নেই কোনো, ব্রট হিম, তাকে এনে দিয়েছিল, হোয়াট এভার মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ, যেটুকুই টাকা সে সঞ্চয় করেছিল ভবিষ্যতের ব্যবহারের জন্য। মানে সে অরল্যান্ডোকে সতর্ক করলো এবং বলল ওই জায়গাটা ছেড়ে দ্রুত পালিয়ে যেতে, এবং এটাও সে জানতো যে অরল্যান্ডোর কোনো টাকা নেই, তাই সে তাকে নিজের সারা জীবনের যে সঞ্চয়, যেটা সে ভবিষ্যতে ব্যবহার করবে বলে রেখেছিল, সেটা সে তাকে এনে দিয়েছিল। সেইং দ্যাট, বলে যে, হি গেভ দ্য গোল্ড
সেই সোনাটা দিয়েছে অ্যামাউন্টিং টু 500 ক্রাউন, যেটার মূল্য প্রায় 500 ক্রাউন, টু অরল্যান্ডো, যেটা সে অরল্যান্ডোকে দিয়েছে। অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করেছিল অরল্যান্ডোকে, টু অ্যালাউ হিম, তাকে যেন অনুমতি দেয়, টু বি হিজ সার্ভেন্ট, তার ভৃত্য বা চাকর হওয়ার। অ্যান্ড প্রমিসড, এবং শপথ করেছিল, দ্যাট দো হি লুকড ওল্ড, যে যদিও তাকে বৃদ্ধ দেখায়, হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো, সে অরল্যান্ডোর ভালো যত্ন নিতে পারবে। অ্যান্ড ওয়ার্ক ফ্রম হিম, এবং তার জন্য কাজও করতে পারবে। তাহলে সেই বৃদ্ধ ভৃত্য মানে অ্যাডাম তার সারা জীবনের সঞ্চয় এনে অরল্যান্ডোর হাতে দিয়ে বলেছিল যে আমি যদিও বৃদ্ধ হয়ে গেছি তবুও তোমার যত্ন এবং তোমার সমস্ত কাজ আমি করে দিতে পারবো, দয়া করে আমাকেও তোমার সাথে নিয়ে চলো এবং আমার এই সঞ্চয়টি রাখো। কারণ সে জানতো অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই। তাহলে দেখো কত বিশ্বস্ত একজন মানুষ। অরল্যান্ডো ওয়াজ প্লিজড, অরল্যান্ডো খুবই খুশি হয়েছিল, অ্যান্ড গ্রেটফুল, কৃতজ্ঞ হয়েছিল, অ্যাট দ্য ফেইথফুলনেস অফ অ্যাডাম, অ্যাডামের এই বিশ্বস্ততার জন্য। হুম, যাকে হি অ্যাড্রেসড অ্যাজ, সম্বোধন করতো এটা বলে, গুড ওল্ড ম্যান, ভালো বৃদ্ধ মানুষ। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণাৎ, দে সেট আউট, তারা বেরিয়ে পড়ল, উইথ দ্য প্রমিস, এই শপথের সঙ্গে, দ্যাট, যে, হি উড ফাইন্ড সাম ওয়ার্ক, সে কোনো কাজ খুঁজে নেবে, বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিং, তাদের খরচ করে ফেলার আগে সেই সঞ্চয়, দ্যাট, যেটা অ্যাডাম হ্যাড গিভেন হিম, অ্যাডাম তাকে দিয়েছিল। মানে অরল্যান্ডো অ্যাডামের এই বিশ্বস্ততায় খুবই খুশি হলো এবং কৃতজ্ঞ হলো তার প্রতি, যে এমন একজন বিশ্বস্ত লোক সে পেয়েছে। এবং এর সাথেই অরল্যান্ডো বেরিয়ে পড়লো অ্যাডামকে নিয়ে, এটা শপথ করে যে এই সঞ্চয়টা শেষ হয়ে যাওয়ার আগেই সে কোনো না কোনো একটা কাজ খুঁজে নেবে। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, এই দুজন প্রভু এবং ভৃত্য, ট্রাভেলড লং, অনেক দূর যাত্রা করলো, টিল দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, যতক্ষণ না পর্যন্ত তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছে যায়। অ্যান্ড দে ওয়ার অলসো অ্যাজ টায়ার্ড অ্যাজ হাংরি, এবং তারাও ছিল ততটাই ক্লান্ত এবং ক্ষুধার্ত, অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, যেমনটা ঠিক সেই দুই বোন ছিল। দে ট্রাইড ইন ভেইন, তারা ব্যর্থ চেষ্টা করেছিল, টু ফাইন্ড আ শেল্টার, একটা আশ্রয় খোঁজার, মানে তারা খুঁজেছিল কিন্তু পায়নি। অ্যান্ড ফুড, এবং খাবার। অ্যান্ড অ্যাট লাস্ট, এবং শেষমেশ, হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, যখন অ্যাডাম আর সামনে এগিয়ে চলতে পারলো না, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস, অরল্যান্ডো তাকে নিজের বাহুতে করে বহন করে নিয়ে যাচ্ছিল, টু দ্য শেল্টার অফ আ ট্রি, একটা গাছের আশ্রয় পর্যন্ত, মানে একটা গাছ পর্যন্ত, একটা গাছের নিচ পর্যন্ত। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, এবং তাকে উৎসাহিত করছিল বলে, গুড ওল্ড ম্যান, ভালো বৃদ্ধ মানুষ, রেস্ট ইউর ওয়ারি লিমস হেয়ার আ হোয়াইল, তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখানে এক মুহূর্ত বিশ্রাম দাও। অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এবং মরে যাওয়ার কথা বলো না। তাহলে যখন অ্যাডাম আর হাঁটতে পারছিল না, কারণ তারা অনেকটা পথ অতিক্রম করে এসেছিল, খুবই ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, এবং তারাও কিন্তু ওই দুই বোনের মতো কোনো আশ্রয় খুঁজে পেল না, খাবারও খুঁজে পেল না, এবং যখন শেষমেশ বৃদ্ধ অ্যাডাম আর হাঁটতেই পারছিল না, সামনে আর যেতেই বা এগোতেই পারছিল না, অরল্যান্ডো তাকে কোলে তুলে বা তার বাহুতে বহন করে এনে একটা গাছের ছায়া পর্যন্ত নিয়ে গিয়েছিল, এবং সেখানে তাকে বসিয়ে সে বলেছিল, ভালো বৃদ্ধ মানুষ, তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, মানে তোমার হাত পা গুলোকে এখানে এক মুহূর্ত বিশ্রাম দাও এবং মরে যাওয়ার কথা বলো না। এই সমস্ত কিছু অরল্যান্ডো তাকে উৎসাহিত করার জন্য বলেছে। আজ তাহলে এখানে, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।